অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে চলছে নানা ধরনের আলোচনা, সমালোচনা, জল্পনা, কল্পনা, পরিকল্পনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত প্রধান উপদেষ্টা স্থানীয় সময় মঙ্গলবার ও বাংলাদেশ সময় বুধবার সকালে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ানা জর্জভার সঙ্গে বৈঠক করেন। হ্যাঁ, বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন সম্পর্কে জানিয়েছেন বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার সরকার যে 6টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। IMF-এর প্রধান নির্বাহী এসব উদ্যোগে তার সমর্থন জানিয়ে বলেন, IMF বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততর করবে। ক্রিস্টিয়ানা জর্জভার বলেন, তিনি বাংলাদেশে দ্রুত একটি IMF দল পাঠিয়েছেন এবং এই মুহূর্তে সেটি ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী মাসের IMF পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন দাখিল করবেন। এই ভোট আমাদের বাংলাদেশের জনগণের হৃদয়ের সাথে জড়িয়ে থাকা একটি ঘটনা। যে ভোট নিয়েই আমরা বিভিন্ন সময় আলোচিত হয়েছি, সমালোচিত হয়েছি, কিন্তু ভোটাররা তাদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার ছিল, কখনো পেরে উঠেছেন, কখনো পেরেও ওঠেননি। এই মহাবিপ্লবের পর থেকে, জুলাই বিপ্লবের পর থেকে মানুষজনের মধ্যে একটি ধারণা যে আগামী যে নির্বাচনটি হবে সে নির্বাচনটি হবে খুবই প্রাণবন্ত একটি নির্বাচন, স্বচ্ছ একটি নির্বাচন, যুক্তিযুক্ত একটি নির্বাচন, যে নির্বাচনের যে নেতা নির্বাচিত হবে তিনি বাংলাদেশ পরিচালনা করবেন। এখন এই নির্বাচন নিয়ে দুজন বাংলাদেশের প্রধান আছেন যারা সেই ব্যক্তিদ্বয় কথা বলেছেন। একজন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান বলেছেন যে তিনি 18 মাস পরে নির্বাচন করবেন এমন প্রশ্নের প্রেক্ষাপটে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অঙ্গীকারের ভিত্তিতে সমর্থন জানিয়েছেন। আবার ডক্টর ইউনূস বলছেন, বিভিন্ন সংস্কার সমাপ্তির পরে একটি ভোটার তালিকা তৈরির পরে এই নির্বাচন হবে। তো এই নির্বাচন নিয়ে আমাদের যেমন বহু মত আছে, বহু ধরন আছে, তেমনইভাবে কেউ বলছেন বিপ্লবী সরকার হলে ভালো হতো, কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু এটার পরিসর আরও বাড়ালে ভালো হতো। যারা রাজনীতিতে মাঠে বর্তমানে খেলছেন তারা কিন্তু বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটি হওয়া প্রয়োজন। তো বন্ধুরা, নির্বাচন কখন হলে ভালো হয়, কয় মাস পরে হলে ভালো হয়, বা কতদিন পরে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে,